সাথে কি ছোট ছোট হাসছে মেয়ের সাথে কুকুর কুকুর হাসছে। মাম্মা কোথায় যাচ্ছ তুমি এখন? কোথায় যাচ্ছ? ঘুরতে কার সাথে? কাদা দেখে দেখে বাদাও। হ্যালো বন্ধুরা, তো সকাল থেকে উঠেই কিন্তু মনটা বেশ খারাপ ছিল, কারণ বিকাল হলেই চলে যেতে হবে বাড়ি থেকে। তো বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে চলে যেতে তো সব মেয়েদেরই মনটা কেমন করে, তাই না? তো মন খারাপ নিয়ে বসে থাকলে তো হবে না, যেটুকু সময় আছি সেইটুকু সময়ের মধ্যে মা আর বোনকে যতটা পারি কাজে সাহায্য করি, মনটা ভালো রাখার চেষ্টা করি। তো তার জন্যই দেখো সকাল সকাল উঠে সব কাজবাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। বোন ওদিকে বোনের কাজ করছে, আর আমি এদিকে সকালবেলা কিছু খাবার দাবার জোগাড় করছি। তো সকালবেলা বেশ ওয়েদারটা মেঘলা মেঘলা ছিল, তাই ভাবলাম একটু ভাত না রান্না করে আজকে করি রুটি আর তরকারি। তো তার জন্য দেখো এখানে আলু কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, শুধু পাঁচফোড়ন দিয়ে সাদা আলুর তরকারি করব, পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে। আর এদিকে হচ্ছে আটার রুটি করব। তো চলো গ্যাসটাও ধরিয়ে দিয়েছি, এদিকে কড়াইতে কিন্তু তেলও দিয়ে দিয়েছি। এখন হচ্ছে তরকারিটা করে নেব। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার একটা নতুন ডেলি ব্লগের সঙ্গে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা দিয়ে কিন্তু আর হচ্ছে পাঁচফোড়নটা দিয়ে নিয়েছি। এবারে আলুগুলো নিয়ে ভালো করে ভেজে দেব, দিয়ে কষিয়ে লবণ হলুদ দিয়ে জল ঢেলে দিলেই রেডি হয়ে যাবে সাদা আলুর তরকারি। তো রুটির সঙ্গে এই সাদা আলুর তরকারিটাই যেন বেশি ভালো লাগে। আর ভালো লাগে কুমড়োর তরকারি, আলু ভাজা, কিন্তু অনেকটা মানুষ যেহেতু আমরা, সেহেতু আলু ভাজা অনেকটাই লাগবে, তাই ভাবলাম যে একটু তরকারিই করে নিই। তো দেখো তরকারিটা কষিয়ে আমি তরকারিতে ঝোল বসিয়ে দিয়েছি, দিয়ে হচ্ছে আটাটা মাখা ছিল, আবার একটু ভালো করে মেখে আমি আটাগুলো সব নাচি করে নেব। তো নাচি করার পরে তারপরে কিন্তু রুটিগুলো মানে সব বেলবো, তারপরে সেঁকে নেব। তো দেখো সব আটাটা চটকে নিয়ে আমার কিন্তু নাচি করা হয়ে গেছে। এখন হচ্ছে আটাগুলোকে মানে রুটি হিসেবে করব, করে তারপরে সেঁকে নেব। তো চলো আটাগুলো বেলাও কিন্তু রুটিগুলো কমপ্লিট। এখন হচ্ছে কড়াইতে সেঁকে নিচ্ছে, আর এই জালতিটা দিয়ে একটু হচ্ছে মানে কি বলবো ফুলিয়ে নেব, তাড়াতাড়ি করেই হয়ে যাবে। তো দেখো তো রুটিগুলো কিন্তু করা কমপ্লিট হয়ে গেছে। আর সকালে তার মধ্যে খাওয়া দাওয়ার মধ্যে ছিল মানে রুটি, ওই সাদা আলুর তরকারি আর একটা করে পেঁয়াজ। তো খুবই ভালো লাগে কিন্তু খেতে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে এই যে বাবা বাজার নিয়ে চলে এসেছিলো। তো আজকে রান্না হবে হচ্ছে, যেহেতু রবিবার আর আমি এসেছি এখনও মাছ টাছ খাওয়া হয়নি, আমি একাদশী করে এসেছিলাম। তারপরে হচ্ছে তারপরের দিন শনিবার ছিল, নিরামিষ খাওয়া হয়েছে, আজকে রবিবার, তাই বাবা এনেছিল মাংস। আর বাড়িতে শুধু তো আমি আর আমার মাম্মাম আর বাবা মা আর হচ্ছে বোন আর ভাই। তো আমি ভাবলাম, বাবা জিজ্ঞাসা করছিল আর কিছু আনবো কিনা, তো আমি ভাবলাম যে না আর কিছু আনতে হবে না, শুধু মাংস আর একটা অন্য একটা তরকারি করব। তো স্যার দেখো আমি কলতলাতে মাংসগুলো নিয়ে চলে এসেছি। এখন ভালো করে কিন্তু মাংসগুলো ধুয়ে নিয়েছি। তো এদিকে পেঁয়াজ রসুন ছাড়িয়ে দিচ্ছে আমার বোন, আর আমি হচ্ছে এদিকে সব কিছু গুছিয়ে নিচ্ছি। তো চলো এখন পেঁয়াজ রসুনগুলো ভালো করে ছাড়িয়ে সব কিন্তু এই যে উনুন ধারে নিয়ে চলে এসেছি। এদিকে হচ্ছে পিঁপে আলু আর উচ্ছে দিয়ে একটা শুক্তো করবো, আর মাংসের আলু কেটে নিয়েছি, আর মাংসটা তো অনেকক্ষণ আগেই ধুয়ে নিয়েছি। এদিকে শিলনোড়াতে কিন্তু মশলাটাও করে নিয়েছি। তো চলো এখন রান্নাটা বসাই। তো আমি রান্নাটা বসাবো, আর এইদিকে দেখো আমার মাম্মামকে স্নান করে দিয়েছি, ও এখন ওর মামার সঙ্গে যাবে বেড়াতে সাইকেলে করে। তো তার জন্যই বলছে আমাকে একটু সাজিয়ে দাও। তো দেখো স্নান করে গুছিয়ে দিলাম। তো তারপরে দেখো কিছুক্ষণ পরে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছে। এদিকে চলে এসছে বৃষ্টি। তো বৃষ্টি আসাতে আমার মেয়ের বায়না, ওকে এখন ছাতা কিনে দিতে হবে। তো চলো আমি এখন দাদানের দোকানে যাব, মানে আমার বাবার দোকানে। তো আমার বাড়ি থেকে আমার বাবার দোকান ওই মানে হাতে গোনা হয়তো 50টা পা হাঁটলে। তো দেখো দাদানের কাঁধে করে উঠে চলে এলো, এখন ছাতা কিনে দিতে হবে মেয়ের বায়না। তো তখন কিন্তু দুপুর 1টা বেজে গেছিলো, তখন তার দোকান খোলা নেই, তাই কিন্তু ছাতা কিনে দিতে পারেনি। তো তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়ার পরে বিকেলবেলা একটু গিয়েছিলাম ভিডিও বানানোর জন্য ছাদের উপরে। তো দেখো চারিপাশের প্রকৃতিটা খুবই কিন্তু সুন্দর। আর আজকে যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার, তাই কিন্তু খুব একটা ভালো লাগছে না। যখন রৌদ্র থাকে তখন কিন্তু ওয়েদারটা আরও বেশি সুন্দর লাগে। তো এই যে হচ্ছে আমাদের শ্মশানের মন্দির, আর হচ্ছে শ্মশান একদম আমাদের বাড়ির ধারেই কিন্তু শ্মশান পুরো। আর চারিপাশে দেখো কত বাড়ি, রাস্তাঘাট, দোকানপাট পুরো ভর্তি চারিদিকে।
তো অসাধারণ লাগে বিকালবেলার টাইমটা ছাদে বসে থাকতে। তো তারপরে কিন্তু ভিডিও বানিয়ে নিচে চলে এসেছিলাম, এসে কিন্তু রেডি হয়ে নিয়েছিলাম, কারণ সেই সময়টা এসে গেছে যে সময়টাতে আমরা বাড়ি চলে যাব। তো তার জন্য ব্যাগপত্র আবার গুছিয়ে নিয়েছি, যেমন ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আসতে হয় বাপের বাড়িতে, আবার ব্যাগপত্র গুটিয়ে নিয়েই কিন্তু আবার চলে যেতে হয় বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে। তো তার জন্যই মনটা তো অনেকটাই খারাপ, কিন্তু বাবা মায়ের সামনে মন খারাপ করলে তো হবে না, তাদের মনে কষ্ট লাগবে, তার জন্য হাসি মনেই বাড়িতে আসতে হবে। তো একটা মেয়ে জানে কতটা কষ্ট বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসাটা। তো দেখো এই যে আমি একটু শ্মশান মায়ের মন্দিরে চলে এসেছিলাম, কারণ মা হসপিটালে ভর্তি থাকাকালীন একটু মানসিক ছিল, মায়ের হচ্ছে বাতাসা হরিণের দেব, তো তার জন্য কিন্তু মন্দিরে এসেছিলাম। এখন কিন্তু পূজা হচ্ছে, আরতি করছে, খুব ভালো লাগছিল। মানে ওই তখনকার সময় মন্দিরে থাকাকালীন মনে হচ্ছিল জীবনে হয়তো পরম সুখী আমরাই। হ্যাঁ, মানে মায়ের কাছে থাকা আর জীবনে সুখ পাওয়া তো একদম সমান না। তো দেখো মায়ের কিন্তু বাতাসা হরিণের দেওয়া হয়ে গেছিলো, আমরা প্রসাদ নিয়ে বাড়িতে চলে এসেছিলাম, আর আমি তো রেডি হয়েছিলাম। তারপরে কিন্তু আমি গাড়িতে উঠে পড়েছিলাম, এই যে অটোতে। তো অটোতে উঠে পড়ে তারপরে কিন্তু আমরা এখন বাড়িতে চলে আসব। তো দেখো এই যে বাড়ির রাস্তাতেও চলে এসেছি, মাম্মাম আগে আগেই দৌড়াচ্ছিল, আর আমাদের এখানে লাইটটা কম ছিল। তো তারপরে বাড়িতে চলে এসেছিলাম। তো বাড়িতে আসার পরে মনটা এতটাই খারাপ লাগছিল যে আর কোনো ভিডিও করতে পারিনি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা।